এই যে ঘটনাটা দেখলাম, দেখার পরে ভাইরাল ভিডিও দেখার পরে কি মনে হচ্ছে আপনার? দিদি দিয়েছে, দিদি দিয়েছে, দিদি দিয়েছে, দিদি দিয়েছে, মানে দিদি দিচ্ছে, তোমরা দিদিকে দেখো, তাই নয় কি? এটা যদি কেউ বলেন সেটা কি ভুল বলবেন? আমার প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় এটা ভুল বলা হচ্ছে? আচ্ছা, কি করে পুলিশ অফিসারকে কাজে লাগাচ্ছেন মমতা ব্যানার্জি? কারণ তিনি তো নিজেই একজন পুলিশ মন্ত্রী, তাই তিনি কাজে লাগিয়ে দিলেন যে দিদি দিয়েছে। এই দিদিটা কে? ভাইরাল ভিডিওতে দিদি দিয়েছে মানে কোন দিদি? শান্তনু সিনহা বিশ্বাসের দিদিকে দিয়েছে? প্রশ্নটা কেন? কারণ আপনারা জানান আমাকে আপনারা কি করছেন, আপনারা পুলিশ হয়ে এই কাজ করছেন কেন? আসলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তিনি হারছেন, ভবানীপুরেও তাকে হারিয়ে দেবে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীর কথায় তিনি এখন বুঝে গেছেন যে ভয়ঙ্কর ব্যাপার। তাই হয়তো শুভেন্দু অধিকারীর নামটা তিনি শুনলেই আতঙ্কে আছেন যে ও বলেছে তার মানে আমাকে হারিয়ে দেবে ভবানীপুরে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, বাংলা অভিধানে আমরা দেখেছি অভিনন্দন, কিন্তু শুভনন্দন কথাটা কেন এলো? এটা নিয়ে আমি একটা লিখেছিলাম, যদিও অনেকেই সেটা হাসির জায়গায় রেখেছেন, কিন্তু ভাবুন আপনি, অভিনন্দনের জায়গায় শুভনন্দন কেন? আসলে শুভেন্দু নামটা কোথাও যেন জুড়ে গেছে। অনেকে বলেন হয়তো ভুল, হয়তো ঠিক, কিন্তু শুভনন্দন মানে শুভেন্দু অধিকারীর নামটা তিনি সবসময় রাখেন, মানে মাথার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী তাকে হারাবে। এখানেও কি তাই হয়ে গেল? এখানেও কি তাই হলো? প্রশ্ন হচ্ছে যে তিনি ভয় পাচ্ছেন, তাই কি এসিপিকে নামিয়ে দিয়েছেন? এসিপি গিয়ে শাড়ি বিতরণ করছে। আসলে পুলিশ আর তৃণমূলের ক্যাডার সব যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে। এটা কি পারে? আমার প্রশ্ন শান্তনু সিনহা বিশ্বাসকে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ মহলে যে সমস্ত মহিলারা রাস্তায় নামেন, যাদেরকে মানে যারা আর কি রেগে যান, রাগা স্বাভাবিক, কেউ বলে চটি চাটা পুলিশ, কেউ বলে দলদাস পুলিশ,